নমস্কার বন্ধুরা, বর্তমানে আলুর বাজার দর আপনারা সকলেই জানেন। এই কম টাকায় আলু বিক্রি করলে প্রত্যেকটি কৃষকেরই ক্ষতি হবে। সেক্ষেত্রে সরকার থেকে নির্ধারণ করা হয়েছিল যে সরকারি প্রকল্পের মাধ্যমে অর্থাৎ আলু সংগ্রহ প্রকল্প পিসিএস এর মাধ্যমে কিন্তু আলু ক্রয় করা হবে। এবার কৃষকরা কিভাবে আলুটা বিক্রি করবেন সেই সম্বন্ধে কিন্তু অনেকেরই জানা নেই। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিভাবে আলু বিক্রি করবেন, তার সাথে কত কুইন্টাল আলু আপনারা দিতে পারবেন এবং কত টাকা আলু বিক্রির জন্য দাম বাঁধা হলো এবং আলুর সাইজ কেমন থাকবে, অর্থাৎ আলু বিক্রির সময় আলুর সাইজ কেমন থাকবে সেই সম্বন্ধেও কিন্তু সরকারি গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। এই সরকারি প্রকল্পের মাধ্যমে আলু বিক্রি করতে হলে আপনাদেরকে কিন্তু আলু প্যাকেট করার সময় নির্দিষ্ট সাইজের মধ্যেই আলুগুলি প্যাকেট করতে হবে। অর্থাৎ খুব ছোট সাইজের আলু আপনারা প্যাকেট করলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলু বিক্রি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারে। অবশ্যই আপনাদেরকে সব নিয়ম বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি কৃষকের সুবিধার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। চলুন ভিডিও শুরুতেই আপনাদেরকে প্রথমে তথ্য দিয়ে রাখবো যে আপনারা কত টাকা দামে আলু বিক্রি করতে পারবেন। প্রত্যেকেই আপনারা জানেন কিষাণ মান্ডিতে ধান বিক্রির সময় একটি নির্দিষ্ট ধানের দাম বেঁধে দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রতি কুইন্টাল ধান পিছু 2389 টাকা ধানের দাম বেঁধে দেওয়া হয়েছিল। সেরকমই কিন্তু আলু বিক্রির সময়ও আলুর দাম বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কৃষকরা 50 কেজি বস্তা পিছু 475 টাকা করে জ্যোতি আলু বিক্রি করতে পারবেন। অর্থাৎ সরকার 50 কেজি বস্তা পিছু 475 টাকা করে জ্যোতি আলু ক্রয় করবে, অর্থাৎ আপনারা প্রতি কুইন্টলে 950 টাকা করে আলু বিক্রি করতে পারবেন। এই দামটি কিন্তু সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ ধান বিক্রির ক্ষেত্রে যেরকম দাম বেঁধে দেওয়া হয়েছিল সেরকমই কিন্তু আলু বিক্রির ক্ষেত্রেও দাম বেঁধে দেওয়া হয়েছে। বর্তমানে 950 টাকা আলুর দাম সরকারি ভর্তুকি অনুযায়ী বাঁধা হলেও বর্তমানে আলুর যে বাজার দর চলছে 350 থেকে 400 টাকার মধ্যে প্রতি কুইন্টাল পিছু। সেক্ষেত্রে কিন্তু সরকারি ভর্তুকির সাথে যদি কৃষকরা আলু বিক্রি করেন তাহলে কিন্তু লাভ পাবেন। এবার এই আলুর সাইজ কেমন হতে হবে, অর্থাৎ আলু বিক্রি করার সময় আপনারা যে আলু প্যাকেট করবেন সেটা কিন্তু আপনাদেরকে নিজের খরচা দিয়েই করতে হবে। অর্থাৎ ধান বিক্রির সময় আপনারা দেখেছেন 20 টাকা করে প্রতি কুইন্টালে উৎসাহ ভাতা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে সরকারের তরফে এরকম কোনো উৎসাহ ভাতার উল্লেখ করা হয়নি। অর্থাৎ নিজের খরচায় আপনাদেরকে কিন্তু প্রতি কুইন্টাল বস্তা প্যাকেট করতে হবে। এবার আলুর সাইজ কেমন থাকতে হবে, প্যাকেট করার সময় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনাদের আলুর সাইজ যেন 50 mm থেকে 100 mm এর মধ্যে হয়। এর বেশি বা কম হলে কিন্তু সমস্যা হতে পারে। আপনাদেরকে অবশ্যই আলু প্যাকেট করার সময় আলুর সাইজ 50 mm থেকে 100 mm এর মধ্যে রাখতে হবে। এরপর আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আলু বিক্রি করবেন। সবার প্রথমে আপনাদেরকে আপনাদের পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে আলু ক্রয় করার টোকেন দেওয়া হবে, সেটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। এবার আপনাদেরকে বলবো, আপনাদের যদি কৃষক বন্ধু না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, কিন্তু যদি কৃষক বন্ধু প্রকল্পে আপনারা টাকা পেয়ে থাকেন এবং আপনার একটি কৃষক বন্ধু আইডি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা টোকেন পাবেন, না হলে কিন্তু না পাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার সময় কিন্তু সরকারি তরফে গাইডলাইন্স দেওয়া ছিল যে কৃষক বন্ধু যদি নাও থাকে তাহলে নন কৃষক বন্ধু হিসেবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবার আলু বিক্রির সময় কিন্তু এরকম কোনো রকম গাইডলাইন্স দেওয়া হয়নি, সেটা কিন্তু আপনাদের নিজস্ব বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতিতে গিয়ে জানতে হবে। যদি আপনার কৃষক বন্ধু না থেকে থাকে তাহলে আপনি আলু বিক্রি করতে পারবেন কিনা। এর পরের স্টেপ, আপনাদেরকে আলু বস্তা রেডি করে কোল্ড স্টোরেজে পৌঁছে দিতে হবে চাষিদেরকেই। অর্থাৎ সরকারি তরফে এক্ষেত্রে কোনো উৎসাহ ভাতা দেওয়া হবে না, নিজেদেরকেই কিন্তু আপনাদের আলু বস্তা প্যাকেট করতে হবে এবং নিজেরাই গাড়ি ভাড়া করে কোল্ড স্টোরেজে পৌঁছে দিতে হবে। এবার
প্রশ্ন, আপনারা কোন কোল্ড স্টোরেজে আলু পৌঁছে দেবেন? আপনারা আলু বিক্রি করার আগে আপনাদের পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে যে টোকেনটি সংগ্রহ করবেন সেই টোকেনের মধ্যেই কিন্তু লেখা থাকবে যে আপনারা কোন কোল্ড স্টোরেজে আপনাদের আলু পৌঁছে দেবেন। এই পদ্ধতির সাথে আরও একটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে, অর্থাৎ আপনাদেরকে একটি নিজ হস্তে আবেদনপত্র লিখে দিতে হবে। এবার সেই আবেদনপত্রটি আপনারা কিভাবে লিখবেন তার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যদি জয়েন হন সেক্ষেত্রে আপনাদের জন্য আমি আবেদনপত্রটি কিভাবে লিখতে হবে তার একটি প্রতিলিপি দিয়ে রাখব। অবশ্যই আপনারা সেই প্রতিলিপিটি দেখে আপনাদের আবেদনপত্রটি লিখে নিতে পারেন। তার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, সেক্ষেত্রে আপনি সেই আবেদনপত্রটির প্রতিলিপি পেয়ে যাবেন। এবার আপনাদেরকে এই স্টেপগুলো ফলো করার পর কিভাবে আপনারা আলু বিক্রির পর আপনাদের টাকা হাতে পাবেন। এবার বর্তমানে সরকারি তরফে এরকম কোনো নির্দিষ্ট ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি যে কিভাবে আপনাদেরকে টাকা দেওয়া হবে, তবে সূত্র মারফত যেরকম খবর পাওয়া যাচ্ছে যে আপনারা বিডিও অফিস থেকে যে টোকেন সংগ্রহ করলেন তারপর আপনাদের আলু গাড়িকে নিয়ে যেভাবে কোল্ড স্টোরেজে জমা করলেন তারপরে কিন্তু আপনাদেরকে হয় একটি চেক দেওয়া হবে, আপনারা সেটা বিডিও অফিস থেকে কালেক্ট করতে পারেন, অথবা আপনারা যেই ব্যবসায়ীর মাধ্যমে আলু রাখছেন কোল্ড স্টোরেজের মাধ্যমে, অর্থাৎ বিডিও অফিস থেকে যে ব্যবসায়ীর নাম আপনার জন্য নির্ধারণ করা হয়েছে তার মাধ্যমে যে আপনি আলু গাড়ি রাখলেন তার কাছ থেকে, অথবা সরাসরি বিডিও অফিসের যে আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আপনাদেরকে একটি চেক সংগ্রহ করতে হবে। তারপর সেই চেকটি নিয়ে গিয়ে আপনাদেরকে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, তারপরে আপনারা টাকা পেতে পারেন, অথবা সরাসরি কিষাণ মান্ডির মতন, অর্থাৎ কিষাণ মান্ডিতে যেইভাবে আপনারা ধান বিক্রি করেছেন সেইভাবেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আপনাদের যাবতীয় ডিটেলস নিয়ে আপনাদের পেমেন্ট রিসিপ্ট তৈরি করে দেওয়া হবে। তারপর সরকারি ফান্ড থেকে, অর্থাৎ সরকারের তরফ থেকে সরাসরি আপনার সাবসিডি সমেত যে আলুর দাম সেটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। এবার আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখবো, টাকা দেওয়ার এই যে দুই পদ্ধতি সম্বন্ধে আপনাদেরকে জানালাম, এই দুটো পদ্ধতি কিন্তু কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নেই, তাই দুটো পদ্ধতি কিন্তু সম্ভব, তবে বিভিন্ন সূত্র মারফত এই দুই রকম পদ্ধতি কিন্তু জানা গেছে, তাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তবে কিন্তু এই পদ্ধতি দুটো অফিসিয়াল কোনো নোটিশের মাধ্যমে লেখা নেই, তবে যদি এইভাবে এই পদ্ধতির মাধ্যমেই আপনাদেরকে আলু বিক্রি করতে হয় তাহলে এই দুটো পদ্ধতি ছাড়া টাকা পেমেন্ট করা কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে টাকা পেমেন্ট করার জন্য এই দুটো পদ্ধতি অবলম্বন করার সম্ভাবনা বেশি রয়েছে, অর্থাৎ আপনারা আলু বিক্রি করার পর এইভাবেই কিন্তু আপনাদের টাকার পেমেন্টটা নিতে পারেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে আপনারা 35 কুইন্টাল আলু দিতে পারবেন প্রতি কৃষক বন্ধু আইডিতে, এবং তার সাথে আপনাদেরকে নিজস্ব খরচার মাধ্যমে আপনাদের আলু বস্তা প্যাকেট করে নিয়ে যেতে হবে। তারপর আপনাদেরকে একটি নিজ হস্তে আবেদনপত্র লিখে দিতে হবে, অর্থাৎ প্রতি কৃষক বন্ধু আইডিতে একটি করে আবেদনপত্র আপনাকে সরাসরি বিডিও অফিসে, অর্থাৎ আপনাদের যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে। তারপর আপনাদেরকে আপনাদের পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস বা কৃষি আধিকারিকের যে অফিস রয়েছে সেখান থেকে কিন্তু টোকেনটি সংগ্রহ করতে হবে। তারপর সেই টোকেন নেওয়ার পর আপনাদেরকে আপনাদের আলু গাড়ি সেই টোকেনে যেই কোল্ড স্টোরেজের নাম লেখা থাকবে সেই কোল্ড স্টোরেজে নিয়ে যেতে হবে। তারপর আপনাদেরকে চেকের মাধ্যমে পেমেন্ট করা হতে পারে, অথবা সরাসরি কিষাণ মান্ডিতে ধান বিক্রির সময় যেভাবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সহ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সব ডিটেলস দিয়ে পেমেন্ট রিসিপ্ট তৈরি করা হয় সেভাবেও কিন্তু হতে পারে। সরকারি ভর্তুকির সাহায্যে কিভাবে আপনারা আলু বিক্রি করবেন তার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখলাম। অবশ্যই এইভাবে সরকারি ভর্তুকির সাহায্যে আলু বিক্রি করলে কৃষকরা কি লাভবান হবেন, অর্থাৎ প্রত্যেকটি কৃষকের কি ক্ষতিপূরণ হবে? বর্তমানে আলুর বাজার দর যেরকম রয়েছে সেই অনুযায়ী 950 টাকা প্রতি কুইন্টালে যদি আপনারা আলু বিক্রি করেন তাহলে প্রত্যেকটি কৃষকরা কতটা পরিমাণ লাভ পাবেন? যারা দর্শক বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, এবং তার সাথে আপনারা কোন জেলা
জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার এলাকায় আলুর বর্তমান পরিস্থিতি কী সেই সম্বন্ধেও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে ভিডিওটি প্রত্যেকটি কৃষক ভাইদের সুবিধার্থে, যাতে প্রত্যেকটি কৃষক ভাইয়েরা এই আলু সংগ্রহ প্রকল্প সম্বন্ধে সব তথ্য বিস্তারিত জানতে পারেন, সেই জন্য কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।